গুড ইভিনিং। চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ মেলার খোঁজ নিয়ে। যে মেলাটা কোথায় হচ্ছে, মেলাটা হচ্ছে গিয়ে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনে হচ্ছে, মানে ঠিক যেখানে আমাদের দূরদর্শন ভবনটা রয়েছে গল্ফ গ্রিন, এখানেও কিন্তু একটা সেন্ট্রাল পার্ক আছে। এটাকে কিন্তু আপনারা সল্ট লেকের সেন্ট্রাল পার্কের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই যে সেন্ট্রাল পার্ক যেটা বলছি, এটা কিন্তু হচ্ছে গল্ফ গ্রিনে। তো এখানে মোটামুটি দেখবেন 240, 223, 234 এই বিভিন্ন বাসের স্ট্যান্ড রয়েছে। ওখানটায় এসে যদি কাউকে দেখেন মানে জিজ্ঞেস করেন যে আমি সেন্ট্রাল পার্কে যাব, বা এই মেলাটার নাম যদি বলেন যে কারিগরের হাট যে মেলাটা হচ্ছে সেখানে যাব, আপনাকে যে কেউ বলে দেবে। এবং এখান থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম 3-4 মিনিট হয়তো সময় লাগবে, একদম অ্যারো করে দেওয়া রয়েছে। তো চলে এসেছি গিয়ে বলতে পারেন দক্ষিণ কলকাতার একদম গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে কারিগরের হাট, একটা যে মেলা চলছে 2026, সেই মেলাতে চলে এসেছি। তো জানুয়ারি মাস মানেই বুঝতে পারছেন মেলার মাস, প্রচুর মেলা বসে গেছে। এখানেও বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট, হস্তশিল্প, খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় নিয়ে একটা মেলা প্রত্যেক বছর এটা বসে থাকে। মানে কারিগরদের নিয়ে যেহেতু মেলাটা, তাই মেলাটার নামই কারিগরের হাট। তো সেই মেলায় চলে এসেছি। তো চলুন, মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, তো আপনাদেরকে গিয়ে মেলাটা একটু ঘুরিয়ে দেখানো যাক। ব্যাক টু একদম মেলা। সোজা রাস্তায় বাস আমাকে নামিয়েছিল, সেখান থেকে জাস্ট হেঁটে এলেই কিন্তু এই যে মাঠটা সেন্ট্রাল পার্ক, এখানেই কিন্তু বসে গেছে 2026 সালের কারিগরের হাট। তো চলুন ভেতর ঢুকে আপনাদেরকে একটু মেলাটা দেখানো যাক। আবারও বলে দিচ্ছি, প্রবেশ কিন্তু অবাধ, তাই কোনো অসুবিধা কিন্তু নেই। পুরো মেলাটা ঘুরে দেখবেন, জিনিসপত্র কিনবেন। তো চলুন কারিগরের হাটে যাব। কারিগরের হাট যে বলেছি, তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, দিয়ে আপনাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছি থরে থরে কিন্তু জিনিসের দোকান রয়েছে। মেলাটা কিন্তু প্রত্যেক বাড়ি বসে থাকে এবং মানুষের জনতার ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন খুলে খুলে সব দেখানো হচ্ছে। খুব সুন্দর সুন্দর জিনিস, অনেক জিনিস রয়েছে কিন্তু থরে থরে সাজানো। ডোকরার জিনিস রয়েছে, অনেক হচ্ছে অর্নামেন্টস রয়েছে, প্রচুর অনেক জিনিস রয়েছে। দেখুন আচারের অবস্থাপনা রয়েছে, দেখুন প্রচুর গার্মেন্টস রয়েছে, এগুলো দেখতে পাচ্ছি। থরে থরে কিন্তু জিনিস সাজানো রয়েছে। ওয়াও, ফাটাফাটি সব কালেকশন মহিলাদের। মানে প্রচুর পটচিত্র রয়েছে। নমস্কার, আমি নতুন চিত্রকর, গ্রাম হবিগঞ্জ, থানা চণ্ডীপুর, জেলা পূর্ব মেদিনীপুর। আমি ন্যাশনাল মেরিট পুরস্কারপ্রাপ্ত পটচিত্র শিল্পী। নমস্কার, আমি আমি 2016-তে ন্যাশনাল পটের গানটা করে শোনাবো। আনতে বলে কে সাঁঝের বেলায় কালে কৃষ্ণজি গো মুরলা দিল টান, শুনে যত বোঝের গোপী না ধরে বোরান। আনতে বলে কে সাঁঝের বেলায় ও হাসে কেহ বলে হরি হবে রবি কারাদা ধুলাই করা করি সাঁঝের বেলায় আনতে বলে কে সাঁঝের বেলায় কেহ গায় কেহ বলে হরি ভাবে রবি কারাদা ধুলাই করা করি সাঁঝের বেলায় আনতে বলে কে সাঁঝের বেলায়। কালো কালো বলিস কেন বিশুকে তুলছি, আরে বিধাতা করেছে কালো, আমরা করবো কি সাঁঝের বেলায় যমুনার জল। আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল। এই যে পটচিত্রগুলো, প্রত্যেকটা পটচিত্রের পিছনে কিছু অনেক গান রয়েছে। প্রত্যেকটা ছবির পিছনে একটা করে গান লুকিয়ে রয়েছে। একটা গান শোনালাম গাইয়ে আপনাদের দিয়ে। ওনারা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওখান থেকে কিন্তু প্রচুর জিনিস কিন্তু কিনতে পারেন। এখানে খুব সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কিছু কাঠের সামগ্রী রয়েছে, অ্যান্টিক টাইপের দেখতে, এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে ঘর সাজানোর যে নাইট ল্যাম্পগুলো দেখুন, এর মধ্যেও কিন্তু অনেক ইতিহাস, গল্প, গান লুকিয়ে আছে। যখন আপনি ওনাকে জিজ্ঞেস করুন ওরা কিন্তু বলবে। এইগুলো কিন্তু এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। অসম্ভব সুন্দর এই একটা মেলা কারিগরের হাট, যেটা বসেছে গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কে। তো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি।
তো এইখানে দেখতে পাচ্ছি আরও অনেক দোকান বসে গেছে, বিভিন্ন লোক বিভিন্ন তাদের নিজস্ব বুটিকের সব জিনিস তুলে ধরেছে। এখানে দেখুন এইটা হচ্ছে একটা ট্রেন্ডিং জিনিস, যে পুরো একদম হাল ফ্যাশনে যে জিনিসগুলো লাগে সেগুলো একদম নেট থেকে পোস্টার থেকে বিভিন্ন জিনিস একদম ট্রেন্ডি টি শার্ট এখানে পাওয়া যাচ্ছে। আর এই ফ্রিজ ম্যাগনেট এখানেও কিন্তু প্রচুর রকমের দেখতে পাচ্ছি শীতের জিনিস রয়েছে মহিলাদের, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের। এখানেও কিছু হালকা অর্নামেন্টস রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর ক্যান্ডেলস রয়েছে দোকানটাতে, দেখতে পাচ্ছেন পারফিউম দেওয়া ক্যান্ডেলস রয়েছে, এখানে ধূপকাঠি রয়েছে, আগরবাতি বলুন, এগুলো কিন্তু সংগ্রহ। এবং নারকলের আঁচির মধ্যে কিন্তু মোম রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস। দেখুন প্রত্যেকটা দোকানে কিন্তু থরে থরে সব জিনিস নিয়ে বসে গেছে, মেলার আসর বসে গেছে পসরা নিয়ে একদম। আপনাদের আসার অপেক্ষা, আসবেন, দেখবেন, এখান থেকে দরদাম করে আপনারা পছন্দ মাফিক কিনবেন। এখানে অনেক সংস্থা রয়েছে, মেলাটা অনেকটা জায়গা জুড়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আমি চেষ্টা করছি। এদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন থরে থরে সাজানো হ্যান্ডলুমের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। 10% ডিসকাউন্টও রয়েছে দোকানে, দেখা যাচ্ছে কার্পেট রয়েছে যেগুলো ইউপি থেকে এসছে, উত্তরপ্রদেশের সব বিখ্যাত বিখ্যাত সব কার্পেট রয়েছে, মানে শীতের ঘরকে গরমের উপশম একদম। এই দেখুন এছাড়াও কিন্তু আসন রয়েছে, পাপোশ রয়েছে, প্রচুর জিনিস রয়েছে কিন্তু থরে থরে সাজানো। এখানে দেখতে পাচ্ছি শুয়ের কালেকশন, জুতো রয়েছে কিন্তু বেশ জুতি আর কি এগুলোকে বলা হয়, সেগুলো রয়েছে রাজস্থানি প্যাটার্নের, প্রচুর জুতোর কালেকশন রয়েছে দেখুন। এখানেও কিছু অর্নামেন্টস রয়েছে, হোয়াইট পাবেন, এরকম পাবেন, এখানে পারফিউম একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি, চাইলে কিন্তু আপনার পারফিউম কালেক্ট করতে পারেন। বললে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়েও দেওয়া হয়। এখানে দেখুন কাশ্মীরি শাল রয়েছে, পশমিনা রয়েছে, লেখা রয়েছে হাউস অফ পশমিনা, মানে পশমিনা পেয়ে যাবেন, ওনারা কাশ্মীর থেকে এসে জিনিসপত্র নিয়ে। এদিকেও কিছু দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। মেলায় ঢোকার অনেকগুলো গেট রয়েছে, আপনি যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ধরে ধরে সব জিনিস সাজানো রয়েছে, বা দেখতে পাচ্ছি পঞ্চু রয়েছে, ফ্যারন রয়েছে, হারেম প্যান রয়েছে, তো অনেক জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। তো সবাই পরে দেখছে, নিজের ফিটিংস অনুযায়ী সেই মতো কিনছে দরদাম করে। মেলাটা কিন্তু খুব ভালো ভালো দোকান রয়েছে। আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে কারিগরের হাট 2026, যেটা বসে গেছে গল্ফ গ্রিন দক্ষিণ কলকাতা সেন্ট্রাল পার্কের ময়দানে। কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ রয়েছে অবাধ, তাই আনন্দের সঙ্গে আসুন, এসে কেনাকাটি করুন। একদম শিল্পীরা মানে কারিগর আর কি নিজেরা যেহেতু এসে দোকান দিচ্ছে একদম ডাইরেক্ট, তাই এইটার নাম হচ্ছে কারিগরের হাট। এই আবার পটের দোকান দেখছি, প্রচুর দোকান রয়েছে, ঘুরে ঘুরে চারদিকে দেখবেন। এখানেও দেখতে পাচ্ছি লেদারের জুতো খুব সুন্দর সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর কালেকশন দেখুন। এখানেও দেখুন ভালো ভালো কাশ্মীরি প্রোডাক্ট, যে কাশ্মীরি ব্যাগগুলো আমরা কাশ্মীর গেলে এগুলো দেখি কিনি। এখানেও দোকান রয়েছে দেখতে পাচ্ছি, তো সব দিকেই দোকান ঘুরে ঘুরে মোটামুটি দেখুন। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, জুতের তৈরি দেখুন, বা পোস্টারগুলো দেখুন ফাটাফাটি দেখতে। এখানেও দেখুন 120 বললাম। এখানে দেখতে পাচ্ছি বেলনি থেকে, চাকরি থেকে, কাটার থেকে অনেক কিছু রয়েছে, ট্রে, প্ল্যালেট সব দেখুন। ঘরে ধরে দোকান সাজানো রয়েছে, লাইন দিয়ে দোকান, কোনটা ছেড়ে কোনটাই যাবে। তো আপনাকে আপনার পছন্দের দোকানটা খুঁজে নিতে হবে, সেখানে আপনার পছন্দের জিনিসগুলো রয়েছে, আপনি সেই দোকানেই যাবেন, যে জিনিসপত্র কিনবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই যে এইগুলো কীরকমভাবে হবে, চুলের বিভিন্ন প্যাটার্ন সেগুলো রয়েছে এখানে। স্টাইলিশ কিছু টি শার্ট রয়েছে, দেখুন ওনারা চুলে বেঁধেছে, এগুলো ভালোই লাগছে। খুব ভালো ভালো কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি ভালো ভালো অনেক কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছি ঘরের কিছু হোম ডেকর, দেখুন ওয়াও ফাটাফাটি ফাটাফাটি কিছু হোম ডেকর রয়েছে দেখুন, ঘরে সাজানোর জন্য। এগুলো ঘরে লাগালে কিন্তু আলাদা একটা গেটা পাবে ঘরে। আমরা দেখতে পাচ্ছি ধরে ধরে দোকানে দেখতে পাচ্ছি, এই দেখুন একশোবারকারের কালেকশন, সব কাশ্মীরি প্রোডাক্ট। আমরা দেখছি প্রচুর কালেকশন রয়েছে।
Wow. এখানেও দেখুন ঘরে ঘরে কালেকশন প্রচুর। এখানেও দেখতে পাচ্ছি যাদের সব নিজস্ব বুটিক রয়েছে তারা সব তাদের ফোন নম্বর দেওয়া আছে, অন্য সময় কল করতে পারেন, করে নিতে পারেন। এখানেও কিছু খাবারের দোকান রয়েছে, খাবার তো লাগবেই, মেলা রঙ্গ। এখানে চা কফি রয়েছে, টুকটাক খাবার এখানে পেয়ে যাবেন। খুব যে হিউজ খাবার পাবেন সেটা বলবো না, বা টুকটাক খাবারের ব্যবস্থা কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু একদম গরম সব ফ্রাই আইটেম আপনাকে দিয়ে দেওয়া হবে। এই দেখুন ঘরে ঘরে রয়েছে একদম। এখানে কিছু রাজস্থান জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এই দেখুন এগুলো ভাড়া নিয়ে ছবিও তুলতে পারবেন এখানে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর জিনিসের সমাহার, স্টক দেখুন ঘরে ঘরে সাজানো রয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এদিকেও কিছু খাবারের দোকান পেয়ে যাচ্ছে, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ডালপুরি, আলুর দম, অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। এখানেও দেখতে পাচ্ছি নিজস্ব যাদের কিচেন তারা কিন্তু দোকানপাট দিয়েছে। এখানে রাজস্থানি দোকান রয়েছে দেখুন, ডাল বাটি চুরমা রয়েছে, গেওয়ার রয়েছে, মাওয়া কচুরি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে কিন্তু ঘরে ঘরে। এই দেখুন খাবারে সব চাট দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে নেবেন একটু পজ করে আপনারা। ঘরে ঘরে খাবার বার্গার থেকে শুরু করে দইভাল্লা থেকে চাট থেকে পাওভাজি সব রয়েছে। এই চলে এসছে ঢেকি, যেটা মুখ্য উদ্দেশ্য এই শীতকালে পিঠে খাওয়ার জন্য। এই ঢেকি পিঠে তৈরি গরম পিঠে। এদিকে দেখতে পাচ্ছি কিছু কাঠের আসবাবপত্র রয়েছে, যেগুলো ঘরের কাজে আপনার লাগতেই পারে। খুব সুন্দর সুন্দর দেখুন, এই দেখুন প্রচুর আসবাবপত্র রয়েছে, ফোল্ডিং চেয়ার, টেবিল, টুল, শোকেস, বক্স, এগুলো কিন্তু নিতে পারেন এখান থেকে। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ফাইন দেখতে ফাটাফাটি। এখানে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন, তো এগুলো কিন্তু নিতে পারেন। এখানেও খাবারের দোকান ছড়িয়ে ছিটিয়ে সব রকমভাবেই দোকানটা বসে গেছে মেলাটা, দেখতে পাচ্ছি। ঘরে ঘরে সব কাবাব রয়েছে দেখতে পাচ্ছি, গ্রিল হচ্ছে, এদিকেও পাপড়ি চাট, ভেলপুরির দোকান রয়েছে, প্লাস তার সাথে কিন্তু আবার আমাদের মেলার দোকান শুরু হয়েছে। দেখুন এখানে মাটির জিনিসের প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর ঘরে ঘরে মাটির জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। ওয়াও ফাটাফাটি কালেকশন, রিং চেন রয়েছে, অনেক কিছু রয়েছে। ইনোভেটিভভাবে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে জুট দিয়ে গ্রামীণ সব হস্তশিল্পকলা, সেগুলো ব্যাগ রয়েছে ভালো ভালো। এখানে শীতের অনেক পোশাক রয়েছে দেখতে পাচ্ছি, ভালো ভালো উলের তৈরি জিনিস রয়েছে দেখা যাচ্ছে, নিতে পারেন। গামছা রয়েছে, গামছা কেটে দিচ্ছে, সিঙ্গেল পিস, ডাবল পিস, প্রচুর। এদিকেও দেখতে পাচ্ছি দেখুন এই যে মাটির সরাগুলোকে কি সুন্দর সুন্দর রূপ দেওয়া যে পটে, ওয়াও ফাটাফাটি প্লাস কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন ঘি রয়েছে, ব্র্যান্ডেড অর্গ্যানিক আর কি, নিতে পারেন এখান থেকে। পপকর্ন রয়েছে, ক্যান্ডি ফ্লস রয়েছে দেখতে পাচ্ছি ঘরে ঘরে সাজানো। এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে দেখুন, ওয়াও হেভি কালেকশন। এখানে দেখছি ইনোভেটিভ সব প্রোডাক্ট, ভর্তি আইটেম প্রচুর রয়েছে মহিলাদের, ছেলেদের নয় সবকটাই মহিলাদের। এই আইটেমগুলো দেখতে পারেন, বেশ এই মুহূর্তে ট্রেন্ডিং ফ্যাশনে থাকা একটা জিনিস, চাইলে কিন্তু এই মেলায় চলে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন, উনি অনেকভাবে ভিজুয়াল করেছে। এই দোকানটা কিন্তু ভালো দোকান, এলে ভালো কালেকশান পাবেন। এদিকেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে দেখুন, টি শার্টের মধ্যে পট ফুটে উঠেছে ঘরে ঘরে, প্রচুর কালেকশন রয়েছে, ঘুরিয়ে সব দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর পট রয়েছে, যেগুলো ফ্রেমিং করা হয়েছে, বললে কিন্তু আপনাকে এইভাবে ফ্রেমিং করে দেওয়া হবে। সুন্দর সুন্দরভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি ঘরে ঘরে। বাইরে অনেক কিছু রাখা আছে, ঘরের শোভাবর্ধনের জন্য নিতেই পারেন, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি ঘরে ঘরে। এখানে দেখতে পাচ্ছি আরও দোকানপাট রয়েছে, মানে প্রচুর ছোটো ছোটো করে অনেক দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর ইনোভেটিভ জিনিস রয়েছে, অর্নামেন্টস রয়েছে। কাস্টমাইজ ইউর ব্রেসলেট, এখানেও জিনিস রয়েছে প্রচুর ঘরে ঘরে। প্রচুর ড্রাই ফ্রুটের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, ড্রাই ফ্রুটস। এই ওকে দেখছেন টুপি পরা, ওকে প্রত্যেকটা মেলাতেই দেখতে পাবো, কলকাতার সব শীত মেলাতেই মোটামুটি ও ড্রাই ফ্রুট নিয়েই বসে। এখানে দেখতে পাচ্ছি আঞ্জির থেকে শুরু করে বিভিন্ন রকমের বেরি থেকে, নাটস থেকে নিয়ে, মধু থেকে, মানে কাওয়া থেকে, স্যাফরন সব পাওয়া যাচ্ছে, মেলা এলেই সব পেয়ে যাবে।
এদিকেও কিছু দোকানপাট রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানেও দেখছি কালেকশন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে একটা বসে গেছে দোকান। আপনি চাইলে এইগুলোর ওপরে কিন্তু আপনার বাড়ির নাম খুব সুন্দরভাবে, বা আপনার বাড়ির নাম, আপনার টাইটেল অনেক কিছু লেখাতে পারেন, চাবি রিংও লেখাতে পারেন। অনেক কালেকশন রয়েছে, দেখুন ব্যাগের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন থরে থরে রয়েছে ডোরম্যাট, থরে থরে ডোরম্যাট সাজানো রয়েছে, পাপোশ রয়েছে, কার্পেট রয়েছে, শতরঞ্চি রয়েছে, হারিয়ে যাওয়া একটা জিনিস শতরঞ্চি, বিভিন্ন শেপে রয়েছে। এখানে দেখুন কাঠের তৈরি কত জিনিস, মহিষের সিংহের রয়েছে, শিউনি রয়েছে, চাবি রিং রয়েছে, থরে থরে জিনিস সাজানো রয়েছে, সুন্দর। এদিকেও দেখছি ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দোকানপাট রয়েছে। আপনারা আসুন, আপনাদের আসার অপেক্ষাতে ওনারা অপেক্ষা করছে এই কারিগররা। তবেই তো কারিগরের হাট পুরো সম্পূর্ণ ফুলফিল হবে। তো এবার একটু সেন্টার স্ট্রিটের দিকে যাব, চলুন। সুন্দর দেখুন ক্যান্ডেলস রয়েছে, এখানেও কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি জিনিস রয়েছে। এখানেও আরেকটা কাশ্মীরের ড্রাই ফ্রুটের দোকান রয়েছে, বেরিজ পাওয়া যাচ্ছে, কাওয়া পাওয়া যাচ্ছে, কাওয়া বানিয়ে খেতে পারেন এখান থেকে। এই কাশ্মীরি কাওয়া 50 টাকা করে। প্রচুর ড্রাই ফ্রুটস, খেজুর, বেরি, ড্রাই ফ্রুট প্রচুর পাওয়া যাচ্ছে, কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকটা ঘুরলেই কিন্তু হচ্ছে এদিকে সেন্ট্রাল স্টেজটা, এখানে কিন্তু মোটামুটি প্রত্যেক দিন সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপার থাকে। তো আপনারা এলে কিন্তু শুধু কেনাকাটি করবেন না, কিন্তু এখানে আপনারা তার সঙ্গে কিন্তু পারফরমেন্সও দেখতে পারবেন। এই যে লেখা রয়েছে নীলাঞ্জনা ঘোষ মঞ্চ, এখানে বসতে পারবেন, যে সময় কাটাতে পারবেন। এদিকেও কিছু দোকান রয়েছে, চলুন আপনাকে ঘুরিয়ে দেখাই দোকানগুলো। প্রচুর দোকানের সমাহার রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি থরে থরে জিনিস রয়েছে, এটা কমতি নেই কোনো ঘড়িগুলো দেখুন, ঘরের জন্য ঘড়িগুলো সেই আর এখানে দেখুন সেরামিকের প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, কাটলারি সেট, এদিকে দেখুন প্রচুর সেট সেরামিকের। আর এখানেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু প্রচুর গার্মেন্টস রয়েছে, স্টাইলিশ স্টাইলিশ কালেকশন, আপনারা সংগ্রহ করতেই পারেন। হেভি কালেকশন রয়েছে, প্রচুর কালেকশন, ঘরে ঘরে সাজানো। এটা কিন্তু খুব জাঁকজমক একটা মেলা, অবশ্যই আপনার আসা উচিত একবার আমাদের। প্রচুর জিনিস রয়েছে, ছবিগুলো ফ্রেমিং করা রয়েছে, বা ফাটাফাটি। আমি নিচেই জুটের ব্যাগ রয়েছে প্রচুর, এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেক অর্নামেন্টস রয়েছে, এদিকে মাটির খুবই কালেকশন, ফাটাফাটি কালেকশন। এই একটা বড় অঞ্জলি তাদের স্টল বসিয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন কিছু নেওয়ার থাকেই। এই ছিল মোটামুটি আপনাদের সামনে তুলে ধরা কারিগরের হাট, যেটা বসে গেছে দক্ষিণ কলকাতার বলতে পারেন গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কে। প্রবেশ অবাধ রয়েছে, আপনারা আসতেই পারেন, এসে দেখতেই পারেন মেলাটা। কাঠের সরঞ্জামের পুরো দোকান বসে, দেখুন এই কাজগুলো দেখেছেন, ফ্লাওয়ার ভাজা ফুলদানির গায়ে, একগুলোর গায়ে ফাটাফাটি। ওখানে দোলনাও রয়েছে, দেখুন এটা খুব সুন্দর স্ট্যান্ডের মধ্যে। আগেকার দিনে সেই ঘড়িটাকে ক্যামেরার মতো করে এত সুন্দর কাজ তুলে ধরেছে, দেখার মতো, অনবদ্য বললেও কম বলা হয়। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি প্রচুর দেখুন বক্স, জুয়েলারি বক্স রয়েছে, ছোটো ছোটো। এখানে ব্যাঙ্গেল রাখার জন্য স্ট্যান্ড রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন। ওয়াও, এরকম একটা দোলনা আপনি নিতেই পারেন, যেটা ঘরে শোভা বাড়াবে আপনার। এখানে দেখতে পাচ্ছি ধরে ধরে জিনিস রয়েছে, মানে মেলাটায় কিন্তু ইনোভেটিভ বললেও কম বলা হবে। প্রচুর জিনিস, যেমন বাচ্চাগুলো দোল খাচ্ছে, এই দোলনাটাও কিন্তু সেলিংয়ের জন্যই কিনতে পারেন আপনারা। দেখুন প্রচুর ব্যাঙ্গেলস রয়েছে। তো আপনারা ম্যাপেলে পথে দেখছেন, আমরা ব্যাক টু ব্যাক কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার মেলাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা আসতে পারেন, আপনাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারেন।
তো এই মুহূর্তে আমরা একটা মেলাকে তুলে ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে কারিগরের হাট 2026, যেটা বসে গেছে প্রত্যেক বছরের মতো এবছরও বলতে পারেন দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে, একদম দূরদর্শন ভবন। ওখান থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 5-7 মিনিট সময় লাগবে, আপনি কাউকে বললেই দেখিয়ে দেবে। কারিগরের হাট বা সেন্ট্রাল পার্ক যাও বললেই দেখিয়ে দেবে, প্রবেশ অবাধ রয়েছে। তো আপনারা যারা এই মেলাগুলো দেখছেন আমাদের চ্যানেলের পর্দায়, তারা আপনারা আসতে পারেন, একদম চেষ্টা করেন লোকেশনটা ঠিক করে বলে দেওয়ার। আপনারা তো এই মেলার ভিডিও তো আরও অন্য জায়গায় দেখতে পাবেন, কিন্তু সেখানে লোকেশনটা এইভাবে হয়তো পাবেন না। চেষ্টা করি আমি একদম বুঝিয়ে দেওয়ার যে 240, 234, 223 বা হাওড়া মিনি যাওয়ার একটা বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডের সামনে এসে সেখান থেকে যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। সোজাই পথ, যে কাউকে বলবেন যে সেন্ট্রাল পার্কটা যাবো আমি গল্ফ গ্রিনের, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। তো এই ছিল একটা মেলা যেটা দেখালাম ম্যাপেলের পথে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ব্যাক টু ব্যাক আমাদের মেলার ভিডিও আসছে।